দেখো বন্ধুরা, সকাল সকাল ব্লাড টেস্ট করিয়ে এসে রান্নায় ঢুকে গেছি। কড়াইতে তেল গরম করছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যে তেলাপিয়া মাছ করবো, আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছি। আমি ভাতের সাথে ঢ্যাঁড়স সেদ্ধ দিই না, ভাতটা একটু লোদ লোদ হয়ে যায়, তাই জন্য আমার ভালো লাগে না। আজকেও করব ফুলকপি দিয়ে আলু দিয়ে। এখানে বেগুন, দাঁড়াও তোমাদের দেখাই। এখানে বেগুন আর পটল কেটে রেখেছি ভাজবো বলে। এই যে পটল ভাজা আর বেগুন ভাজা করব। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, বেগুন আর পটলটা ভাজতে দিয়েছি। আর এদিকে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে এসছে, নামিয়ে দেব। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, ভাতটাও এবার নামিয়ে দেব, হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি ওই তেলেই ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, ওতেই ভেজে নিচ্ছি। আর আজকে এক্সট্রা করে আর ভাজছি না। এই কড়াইতেই আজকে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাও দিয়ে দিলাম। দেখো সাইডে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার আদা বাটাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলা দিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিই। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার দেব জল। ঢেলে দিলাম জল, একটু পরে দেব ধনেপাতা। আগের দিনও এভাবেই করেছিলাম মাছটা, যারা দেখেছিলে জানো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে মাছগুলো দিয়ে দেব, তারপর ধনেপাতা ছিটিয়ে দিয়ে একটু ঢেকে দেবো। বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। আর এদিকে ঢেঁড়স সেদ্ধটাও হয়ে গেছে। এই আজকের রান্না, তেলাপিয়া আলু ফুলকপি দিয়ে ঢেঁড়স সেদ্ধ আর পটল বেগুন ভাজা।